তোমাদের যে নবম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতি যেগুলো এমসিকিউ তোমাদের খুব প্রয়োজনীয় এই টাইপের, অর্থাৎ এটি যে বোর্ডে আসবে এমন কথা বলবো না, এই টাইপের প্রশ্নগুলোই বোর্ডে আসবে, এই টাইপের প্রশ্নগুলোই তোমার স্কুলে আসবে, এই টাইপের প্রশ্নগুলোই তোমার প্রত্যেকটা পরীক্ষায় আসবে। আমি বলবো এটা। এখন tan থিটা সমান 4/3 হলে কোসেক থিটা সমান কত? এই একটা বুঝলে সবগুলাই বুঝবা। এখন অনেকে বুঝো অনেকে বুঝো না, এখন সবার উদ্দেশ্য করে বলবো যে সবগুলো কিভাবে করব। tan থিটা সমান 4/3 হলে কোসেক থিটা সমান কত? এখন অনেকে করে ফেলছো 4/3, 5/4, 4/5, 3/5, তার মধ্যে একটা সিলেক্ট করে ফেলেছো অলরেডি। এখন আমি বলবো তোমরা কোনটা কোনটা সিলেক্ট করেছো, কার কার উত্তর কোনটা হয়েছে? প্রথম উত্তর কি ক হয়েছে, না খ হয়েছে, নাকি গ হয়েছে, নাকি বড় গ হয়েছে? কোনটা হয়েছে? এবার আমি দেখি কোনটা আসে, তোমাদেরকে বুঝাচ্ছি। এখন আমার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি, তবে একটা কথা মাথায় রাখবে জিনিসটা অবশ্যই মনে রাখবে, আর জিনিসটা মাথায় রাখবে অঙ্কের লজিকটা, যে আমাকে 30টা এমসিকিউ 30 মিনিট সময় দিবে, আমাকে 30টা এমসিকিউ 30 মিনিটের 1টা মিনিটের বেশি সময় দেওয়া হবে না। তাহলে আমাকে খেয়াল করতে হবে প্রত্যেকটা প্রশ্ন যেন আমি আনসার করতে পারি, প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ যেন আনসার করতে পারি 45 সেকেন্ডে। কত সেকেন্ডে? 45 সেকেন্ডে। তার মানে কতটা এক্সপার্ট হতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি tan থিটা tan থিটা সমান কত? 4/3। এবার আমরা জানি, শিখিয়েছি যে tan এর একটা সূত্র আছে। সূত্রটা কি? অর্থাৎ tan সমান 1 কি আসে? cot থিটা আসে। এটা একটা সূত্র জানলাম। আর আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যাই এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, tan থিটা সি কোণকে যদি আমি থিটা ধরি, থিটা বিবেচনা করি, তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এই একটা সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম। tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এখন tan থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে এই tan থিটা লম্ব বাই ভূমি, তাহলে এখানে tan থিটা জাস্ট একটা একটু সময় লাগবে বোঝার জন্য, আর পরেরগুলা তোমাদের আর কোনো সময় লাগবে না ইনশাআল্লাহ। এখানে কত? 4/3। তাহলে এই 4টা কি? লম্ব। এই 4টা কি? লম্ব। আর এই 3টা কি? ভূমি। সবাই অবশ্যই বুঝছো, 4টা হলো লম্ব আর ভূমিটা হলো 3। তাহলে এখানে লম্ব কোণটা? থিটা কোণের বিপরীতটা হলো কি? লম্ব। তাহলে এবি কি? এবি হলো লম্ব, আর এটা কি? ভূমি, আর এটা কি? অতিভুজ। সবাই বুঝেছ? এখন এই লম্ব কত? 4, ভূমি কত? 3। তাহলে আমি এখানে বলবো tan থিটা সমান 4/3, অর্থাৎ এখানে মান পেয়েছি এ বির এবং কি বি সির। কার মানটা নেই? এ সির মানটা নেই। এখন এ সির মানটা কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী কি? অতিভুজ স্কয়ার সমান, অর্থাৎ সূত্র আমি শিখিয়ে দিচ্ছি একবারে, আর সবার যেন ভুল না হয় কোনোদিনও। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই তো? এখন অতিভুজ কত? এসি, তার মানে এসি স্কয়ার সমান লম্ব কত? এবি হোল স্কয়ার বা এবি স্কয়ার। আমরা বলেছি হোল স্কয়ার এ স্কয়ার কেন পার্থক্য? এখানে অতিভুজ মানে এসি, এসি হোল স্কয়ার, আর এসির উপর অর্থাৎ সির উপর স্কয়ার দিলে এর উপর স্কয়ার বোঝায়, কেন? এটা কি নিয়ম? জ্যামিতিক নিয়ম। আর এটাও বলেছি যে ত্রিকোণমিতি সব সময় জ্যামিতিক নিয়ম মানে, আর বীজগণিত নিয়ম মানে না। সেজন্য আমরা ত্রিকোণমিতি সবসময় কি করব? জ্যামিতিক নিয়ম করব। যেটা বেবিলিয়ন শহরে যখন আগে যুগ ছিল তখন তারা এই শহরটাতে ত্রিকোণমিতি সবসময় কি করতো?
মাপ যোগ করত এবং কি দূরত্ব, অনেক দূরত্ব। ধরো না নদীর এ পার থেকে এ পার, এখন নদীর আমি এ পারে দাঁড়িয়ে আছি, ওই পারে একটা বস্তু দেখা যাচ্ছে, যেমন বললাম একটা গাছ। এখন আমি এ পার থেকে এ পারে কতটুকু দূরত্ব কিভাবে নির্ণয় করবো, তাও ত্রিকোণের সাহায্যে নির্ণয় করবো। এই একটা সংকেত। তাহলে এখানে লম্ব কি, লম্ব হলো এবি, এবি স্কয়ার প্লাস ভূমি কি বিসি স্কয়ার, কারণ স্কয়ারটা উপরে স্কয়ার আছে। এবার এসি মান নাই, নেই। এবির মান আছে, আছে কত 4। এবার বিসি মান আছে, আছে কত 3। তাহলে এসি স্কয়ার সমান, এবার 4 4 কত 16, এবার কত, আমি তো মান দিয়ে দিছি, তাহলে 16 এর উপর স্কয়ার কেন দিব, 4 4 16 প্লাস 9। এবার এসি স্কয়ার, তাহলে এখানে 16 অর্থাৎ 16 আর 9 এ 25। উপভোগ যদি বর্গমূল করি, বর্গমূল মানে এটা এসি স্কয়ার, বর্গমূল মানে এটা, এটা 25 এর উপরে কি বর্গমূল। আর সবসময় বর্গমূল দিলে এখানে প্লাস মাইনাস চলে আসে, এটা মাথায় রাখতে হবে। এখানে হতে পারে এটা প্লাসের, হতে পারে এটা মাইনাসের, বিজনীতে এই নিয়মটা ভুল করলে অঙ্কটা কাটা। তোমাকে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, হয়তোবা জ্যামিতিক অর্থাৎ এখানে ত্রিকোণমিতিতে তুমি যদি প্লাস মাইনাস না দাও এখানে হবে, কাটবে না। ঠিক আছে, যদি প্রশ্ন এভাবে থাকে a + b = 5, ab = 3, a - b = কত, তখন তোমাকে প্লাস মাইনাস দিতেই হবে। যদি প্লাস মাইনাস না দাও অঙ্কটা কাটা নিঃসন্দেহ। তাহলে এখানে রুটে আর স্কয়ারে চলে যায়, তাহলে এসি এখানে 5 এর উপরে যদি বর্গমূল করি কত হয়, 25 এর উপরে বর্গমূল করলে 5। তাহলে এর आंसर কত 5, অতিভুজ কত 5। এখন আমাকে বলছে কি কোসেক থিটা, আশা করি এগুলো লিখতে হবে না, লিখতে হবে। তাহলে এখানে বলছে কোসেক থিটা। এবার কোসেক থিটা সমান কি, অর্থাৎ কার বিপরীত সাইনের বিপরীত, কার বিপরীত সাইনের বিপরীত। তিনটা মান মনে রাখলে বাকি তিনটা এমনি চলে আসবে। তাহলে আমরা জানি ত্রিকোণের অনুপাত কয়টি, 6টি। কি কি, 1 নম্বর sin থিটা, 2 নম্বর cos থিটা, 3 নম্বর sec থিটা, 4 নম্বর tan থিটা, 5 নম্বর cot থিটা, 6 নম্বর cosec থিটা। এবারে আমি যদি সাজিয়ে বলি 1 নম্বর sin থিটা, 2 নম্বর cos থিটা, 3 নম্বর tan থিটা, tan এর বিপরীত কে cot, এবার sec এর বিপরীত কে cos, cos এর বিপরীত কে sec, cos বলেছি। এবার sin এর বিপরীত কে cosec। এবার আমরা sin এবং কি cos tan এই তিনটা যদি মনে রাখি বাকি তিনটা চলে আসবে। এবার sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, cosec থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, কার বিপরীত sin এর বিপরীত। যদি sin সমান যদি লম্ব বাই অতিভুজ হতে পারে তাহলে এখানে অতিভুজ বাই লম্ব হতে কেন পারবে না cosec এর ক্ষেত্রে, তাহলে cosec সমান কি অতিভুজ বাই লম্ব। এবার অতিভুজ, এখানে অতিভুজের মান কত বের করেছিলাম 5, লম্ব কত ছিল 4, তাহলে এখানে 5/4, 5/4 কোনটা आंसर খ, খ খ। কথা বুঝা গেছে? তো সবাইকে অনেক ধন্যবাদ। এই অঙ্কটা তাহলে বুঝছো। এবার একটা দিব তোমাদের যেটা সমস্যা বেশি প্রয়োজন মনে হয়েছে সেটা কত নাম্বার, অবশ্যই যার যার সমস্যা যারা অনলাইনে দেখছো তারা আমাকে বলতে পারো, আর যাদের সমস্যা তারা অন্য বলতে পারো। প্রশ্নটা একটু বলো তো। কোন প্রশ্নটা, এটা আমি বলি sin 45 ডিগ্রি, তাই না? যদি প্রশ্ন হয় sin 45 ডিগ্রি তারপরে কি ইকুয়াল √2a, প্রশ্নটা ইকুয়াল √2a, √2 উপরে কিন্তু কে নেই নাকি, না নাই, √2 এর উপরে রুট আছে, এর উপরে কি নেই রুট নেই,
তো √2 আর a আলাদা, তাহলে এখানে কত হলে a সমান কত, a সমান কত? প্রথম প্রশ্ন আছে কত, 1/2 প্রথম হচ্ছে 1/2 দিলাম, এখানে 1, তারপর 1/2, 4/3 তারপর এখানে দিব আমি 1/√2, তারপর আমি এখানে দিব 1/√3। এখন আমাকে মানটা কি করতে হবে, বের করতে হবে। অঙ্কটা কিন্তু একদম সহজ যদি তোমরা বুঝো আর যদি পারো। দেখো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, sin 45 ডিগ্রি সমান কত, √2a। এবার আমার প্রথম প্রশ্ন, তোমাদের অবশ্যই মেন বইয়ের ভিতরে, মেন বইটা কি আনছিলে, সকলের উদ্দেশ্য করে কিন্তু মেন বইয়ের মধ্যে যে মানটা আছে এই মানটা কিন্তু অবশ্যই কি দরকার, করার প্রয়োজন। যেমন sin 0 ডিগ্রি মান কত, 0, sin 30 ডিগ্রি মান কত, 1/2। এটা মানটা কি লাগবে, মুখস্থ করতে হবে। তাহলে এখানে sin 45 ডিগ্রি, এবার sin 45 ডিগ্রি কোন সিরিয়াল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, তাহলে 45। এবার sin এর 45 কত, 1/√2, এই 1/√2। পৃষ্ঠা নাম্বার বইয়ের 190, 1/√2 সমান a √2a। একটু সবাই একটু খেয়াল করো। এবার আমরা কার মানটা বের করব, এর মানটা বের করব। কার মানটা, এর মানটা। এ যেদিকে থাকুক, হোক বামে হোক ডানে, যেদিকে থাকুক এর মানটা বের করব। আর সব সময় সহগের মানটা কোথায় চলে যায়, সহগটা কোথায় চলে যায়, নিচে চলে যায়, বর্ণসার নিচে চলে যায়, এর নিচে চলে যাবে, আর বাকিটা উপরে থেকে যাবে। কথা বোঝা গেছে? এবার 1/√2 এ ভাগকে গুণ উল্টে দিব, তাহলে √2 নিচে কি আছে, 1 আছে, 1টা উপরে যাবে আর √2টা নিচে যাবে। এ লাইনের পরে এ লাইনটা, এখানে 1 1 গুণ করলে কত হবে, 1 হবে। √2 গুণ করলে কত, √2 স্কয়ার হবে, তাহলে 1 আর √2 নিচে চলে গেলে 2, তাহলে মান কত, হাফ, 1/2। আনসার এটা। বুঝতে পারছো? আর কোনো সমস্যা? আর কোনটা সমস্যা হয়েছে? সবগুলো হয়েছে? পাঁচ নাম্বার যে প্রশ্নটা, দেখো এখানে প্রশ্ন, দেখো এটা লেখা কমপ্লিট। sin থিটা সমান কত, √3 কত, 2 হলে tan থিটা এর মান কত? দেখো ক নম্বর দিয়েছি √3, খ নম্বর দিয়েছি √4, গ নম্বর দিয়েছি √5, বড় গ নম্বর দিয়েছি √6। একটু কথা শোনো। তাহলে এখানে tan থিটা সমান কত, √3/2। tan থিটা সমান √3/2, সরি sin থিটা সমান √3/2। যদি 10ও হয় কোনো সমস্যা নাই, যদি এখানে বলে sin বের করার জন্য কোনো সমস্যা নেই, যে এটা দিয়ে পারবে সে আরটা দিয়ে পারবে, এটা মনে রাখবে। তাহলে sin থিটা সমান কত, √3/2 হলে tan থিটার মান কত? তাহলে এখানে দেওয়া আছে sin থিটা সমান √3/2 যদি হয়, sin থিটা সমান কত, √3/2 হয়। তাহলে আমি যদি একটা সমমিত ত্রিভুজ আঁকি, এখানে এ বি সি, এ সি কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে এসি কি অতিভুজ, এবি কি লম্ব, বিসি কি ভূমি। আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোণটা উপরেরটা,
তাহলে লম্ব এটা, এবি আর অতিভুজ কোনটা এই টুটা, আর বাকি কি নেই, বিসি নেই। আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজ কত 2 স্কয়ার, এবি কত √3 স্কয়ার প্লাস বিসি কত মান নেই বিসি স্কয়ার, তাহলে 4 √a স্কয়ার চলে গেলে 3 প্লাস বিসি স্কয়ার। এবার 4 এদিকে আসলো -3 বিসি স্কয়ার। এখানে আছে এই 3টা কোন পক্ষে, ডান পক্ষে, চলে গেছে কোন পক্ষে, বাম পক্ষে। তাহলে তোমরা জানো চিহ্ন পরিবর্তন হয়। পরের লাইনটা এখানে 4 থেকে 3 অর্থাৎ 3 চলে গেলে 1 বিসি স্কয়ার। বুকে যদি বর্গমূল করি তাহলে 1 অর্থাৎ এখানে রোডের উপর যদি বর্গমূল করি 1 এর উপর বর্গমূল করি কত আসে মান 1 ই আসে, তাহলে বিসি। তাহলে এখানে বিসি সমান কত 1। তার মানে এখানে অনেকে বুঝো নাই, বর্গমূলটা বুঝছো? যদি আমি যদি বর্গমূল করি রোড দেই তাহলে রোটার স্কয়ার চলে গেলে কত 1 স্কয়ার দিলেও 1 ই হয়। আর যদি মান রোটের উপর যদি অর্থাৎ 1 এর উপর যদি রোড দাও বর্গমূল করো 1 ই মান আসে, আর রোড স্কয়ার চলে গেলে বিসি থাকে। তাহলে এখানে বিসি আমাকে আমার এখানে কি মান চেয়েছে 10। তাহলে দিদি মুছবো, দেখা গেল মুছবো। তাহলে আমার এখানে চেয়েছে tan থিটা সমান কত, আমরা জানি tan এর সূত্র কি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত √3, ভূমি কত 1, নিচের 1 ভ্যালু নেই, তাহলে √3 প্রমাণিক ক। আনসারটা কি ক। আগার কোনো প্রবলেম হয়েছে সমস্যা আছে? স্যার আমি ওই ওগুলা করি না, ওই চিত্রটা উঠি না। ওই যে 3 নাম্বার 3 থেকে 4 নাম্বার প্রশ্ন উত্তর দেখি ওই 3 অনেকের একটু এই টাইপের অঙ্কগুলো করতে অনেক সমস্যা হয়। শুধু অনেকের না, আমি বলবো 95% স্টুডেন্টের 95% স্টুডেন্টের প্রথম সমস্যাগুলো হয়। 95%, মাত্র 5% সমস্যা হয় না। বাকি আর্টস সায়েন্স কমার্স তাদের সমস্যা হয়। সায়েন্স স্টুডেন্টদের সব কিছু পারে না, তারা শিখে সেজন্য তারা পারে, যদি না শিখে সেগুলো পারে না। আর প্রথম সবাই ভুল করে এই টাইপের অঙ্কগুলো আমি একটু লিখে দিচ্ছি। যদি প্রশ্নটা যদি থাকে এরকম নিচের আলোকে যদি প্রশ্ন এরকম থাকে, অনেক সময় এরকম থাকে নিচের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এবার নিচের আলোকে, নিচে কি একটা উদ্দীপক দিলাম, যেমন একটা কি দিয়েছি সমগ্র ত্রিভুজ এঁকেছি, যার নামটা কি দিব এ বি সি। এবার এখানে এ বির মানটা যদি 3 হয় আর বি সির মান যদি কি হয় 4 হয়, আর সি কোনটা থিটা কোণ ধরি। আমরা জানি থিটা কোণের বিপরীত হলো কে এবি। এবি হলো লম্ব আর বিসি অর্থাৎ থিটা কোণ সংলগ্ন শোণিত বাহু হয়, তার মানে বিসি ভূমি। আর এই সমকোণ বিপরীত, এই সমকোণের বিপরীতটা হলো কি অতিভুজ। তাহলে আমার এখানে কার মানটা নেই, অতিভুজের মানটা নেই। এখন প্রশ্ন যদি হয় এরকম ভাবে তাহলে আমরা আনসার দেব কিভাবে। যদি প্রশ্ন আছে cos থিটার মান কোনটি, cos থিটা এর মান কোনটি। এবার cos থিটার মান কোনটি যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো cos থিটার মান কোনটি। আমরা জানি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই ভূমি বাই অতিভুজ, অতিভুজ দিলাম অতি দিয়ে। এবার ভূমি এখানে কি বিসি অর্থাৎ অতিভুজকে এসি। এখন বিসির মান আছে 4, এসির মানটা নেই সেজন্য বসাতে পারলাম না। তাহলে এখানে দেওয়া আছে কি এই প্রশ্নটা উদ্দীপকটা। এখন আমাকে এসির মানটা বের করতে হবে। তাহলে এসির মানটা কি, এসি সমান
এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার পিথাগোরাস সূত্র অনুযায়ী, তাহলে এসি স্কয়ার সমান এবি কত, এবি হলো 3 স্কয়ার প্লাস বিসি কত 4 স্কয়ার, তাহলে এসি স্কয়ার হল অর্থাৎ এখানে 3 3 9 প্লাস 4 4 16 এটা 3, তাহলে এখানে এসি স্কয়ার এখানে 9 আর 16 এর যোগ করলে 25, তাহলে এখানে উভয়কে বর্গমূল করলে 5 এসি সমান 5, তার মানে এটা 5, এখানে এসি কত 5, তার মানে এখানে কত आंसर 5 4/5, ঠিক আছে। এখানে অপশন আমি দেই নাই, এখানে থাকতে পারে cos θ এর মান কোনটি, হতে পারে ক নম্বর প্রশ্ন 4/5, ক নম্বর প্রশ্ন 5/6, এইভাবে আসতে পারে, অনেক প্রশ্ন হতে পারে। তার মানে প্রথমটা উত্তর সঠিক। এবার যদি আরেকটা প্রশ্ন হয়, এটা কি লেখা কমপ্লিট? তাহলে একটু লেখো, সময় দিলাম। অবশ্যই যারা চ্যানেলটিতে দেখতে পাচ্ছ, অবশ্যই চ্যানেলটিতে সামনে থেকে বিসিএস এবং কি যারা প্রাইমারি স্কুলের অর্থাৎ নিবন্ধন দিবে এবং কি সরকারি হাই স্কুল এবং কি কলেজের জন্য যারা নিবন্ধন দিবে, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে, গণিত এবং কি ইংলিশ আমাদের এই কোচিং সেন্টার অর্থাৎ আলাদা যারা আছে, সামনে বিসিএস ট্রেনিং সেন্টার হবে, অবশ্যই আপনারা সবাই এটাতে ফোকাস রাখবেন এবং কি লাইক করবেন, কমেন্ট করবেন, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেখা কমপ্লিট? এখন যদি প্রশ্ন যদি হয় এরকম যে এটার আলোকে tan θ প্লাস cot θ, ও এখানে মাইনাস আছে, শেষ না, এখানে মাইনাস sec θ সমান কত, নাকি সমান কত, যদি প্রশ্ন আসে সমান কত, এখন সমান কত আমরা এটা आंसर দিব, আমরা आंसरটা বের করব। এবার দেখো tan একটু আগে বলেছিলাম tan θ সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 3, ভূমি কত বিসি, বিসি কত 4, তাহলে আমরা বলতে পারি কি 3/4 প্লাস, এবার cot হলো কার বিপরীত, tan এর বিপরীত, এবার tan যদি লম্ব বাই ভূমি হয় cot হবে ভূমি বাই লম্ব, ভূমি কত 4, লম্ব কত 3 মাইনাস, এবার sec কার বিপরীত cos এর বিপরীত, আমরা জানি cos এর সূত্র ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, এখন অতিভুজ কত 5, ভূমি কত 4, এখন দেখো এখানে 4 3 4, এখানে 4 3 4 প্লিজ সাইলেন্ট, তাহলে এখানে 4 লসাগু ডাইরেক্ট দিব। তো আমরা এভাবে, আমি তোমাদেরকে লসাগু শিখাবো না, আমি শিখাবো একটু অন্যরকম। সর্বপ্রথম দেখবো জোড় সংখ্যা আছে কিনা, জোড় সংখ্যা আছে, জোড়কে 2 দিয়ে ভাগ যাবে, আগে 2 দিয়ে শুরু করব, তাহলে এখানে 2 3 2, আবার দেখবো জোড় সংখ্যা আছে কিনা, আছে 1, এবার আর যায় কিনা, যায় না, তাহলে এবার গুণ করব, 2 2 4, 4 1 4, 3 4 12, 12 1 12, লসাগু কত 12। এবার আমরা কি করছি, সর্বপ্রথম এই অঙ্কটা অবশ্যই ক্লাস 3 4 5 6 7 8 9 10 সর্বোপরি সব জায়গায় আছে, এমনকি যারা স্কুল নিবন্ধন দেয়, স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে 1, কলেজ পর্যায়ে 2, অর্থাৎ যারা নিবন্ধন দেয় স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 হয়, কলেজ পর্যায়ে যারা নিবন্ধন দেয়, এমনকি যারা প্রাইমারি পরীক্ষার জন্য নিবন্ধন দেয়, এমনকি যারা সহকারী অফিস সহকারী কম্পিউটার অপারেটরের জন্য যারা চাকরির জন্য ইন্টারভিউ দেয়, প্রত্যেকের জন্যই কিন্তু এই ধরনের বর্ণনা আছে এবং কি সবার জন্য এগুলো প্রয়োজন। তাহলে আমি বলবো এখানে সর্বপ্রথম আমি কি 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 করব, সর্বপ্রথম আমি প্রত্যেক বর্ণনার হরগুলো কি করব, লসাগু বের করব, লসাগু বের করার পরে এবার এই হর দিয়ে এই হরকে ভাগ করব, এই হর কত 12, এখানে কত 4, এই 12 কে 4 দিয়ে ভাগ করলে কত 3 3 4 12 3, এবার ভাগফলের সাথে লবের সাথে গুণ করব, কারণ হরে হরে ভাগ করলে হরের ভাগফল পারিবে, হরের ভাগফলের সাথে লবের সাথে গুণ করিব, তো 3 3 9 প্লাস এখানে কত 3 4 12, 4 4 16, এবার মাইনাস, এবার ভাগ করলে 3 4 12 3, এবার 3 5 15, এবার একটু খেয়াল করো এখানে
9 এখানে 16 দুইটা কিন্তু প্লাসের, আর এখানে কি 15 সামনে কি মাইনাস, মানে পরটা মাইনাসের, তাহলে এটা কিসের মাইনাসের। এবার 9 এর 16 এর যোগ করলে কত হয় 25 প্লাস 15 না মাইনাস 15 মাইনাস 15, তাহলে এখানে 12 নিচে, আর এখানে 15 থেকে যদি 25 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত এখানে থাকে 8। এবার দেখো এখানে একটু মজার খেলা, মজার গণিত। অনেকে কি করে খোঁজাখুঁজি করে কত দিয়ে ভাগ যায়, কত দিয়ে ভাগ যায়, কি করা যায় না, এত কিছু ভাবার দরকার নেই। এখানে সর্বপ্রথম 2 দিয়ে যে ভাগ যায় কিনা দেখো, এটা 2 দিয়ে যায়, এটা 2 দিয়ে যায়, দিয়ে দাও 2 দিয়ে 6, আর যায় কি না, যায় না, না কেন এটি, তাহলে এখানে आंसर কি 5/6। তো আর কার কোনো সমস্যা আছে? সো আল্লাহ হাফেজ। আজকে ম্যাথ ক্লাস এমসিকিউ সলিউশন কমপ্লিট তোমাদেরকে বোঝানো হয়েছে। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, কমেন্ট করবে, যাদের প্রশ্ন তারা অবশ্যই প্রশ্ন করবে।